ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, এমন সময় সর্বপ্রথম যার সঙ্গে দেখা, তার নাম হলো আবু জেহেল। নাম কি? আসলে আবু জেহেল ওনার নাম না, ওনার নাম কিন্তু আবু জেহেল নয়, ওনার নাম হলো ওমর ইবনুল হিসাম। ওমর ইবনুল হিসাম। তো এক সময় ওনার একটা লকব ছিল, লকব মানে উপাধি হয়েছিল আবুল হাকাম, মানে জ্ঞানের বাপ। কিন্তু যখন দেখা গেল উল্টা পাল্টা কয়, উল্টা পাল্টা, বোঝেন না? এ ডাক্তার সাহেব, ও তো মাথা টাকলা, উনি কিন্তু একজন বুদ্ধিমান মানুষ। ডাক্তার কি দুর্বল ছেলেরা, ছাত্ররা কি ডাক্তার হয়? এ কথা কেন? এই যে ডাক্তার মুরাদ হাসান, উনি কি ছাত্র হিসেবে খারাপ ছিল? খারাপ ছিল না। উনি নিজেই বলেছেন ওই ঢাকা ভার্সিটি আমি গুনি না, মানে ওনার ব্রেনটা এত ভালো ছিল। কিন্তু উল্টা পাল্টা কথা কয়, জোরে এখন কি কয়? উল্টা পাল্টা, মানে কথা বলার কোনো ধরন নেই। আবু জেহেল উল্টা পাল্টা কথা কওয়ার কারণে আবুল হাকাম থেকে মূর্খের বাপ হয়ে গেছে। জোরে এখন কিসের বাপ? মূর্খের বাপ। আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত লোক উল্টা পাল্টা কথা কয়। জোরে এখন কি কথা কয়? উল্টা পাল্টা বোঝেন? আপনি উল্টা পাল্টা বোঝেন না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সর্বপ্রথম নবীর দেখা ফজরের নামাজের পরে নামাজ পাওয়ার সাথে সাথে যার সঙ্গে দেখা হয়েছে তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে, বাজান কি সুন্দর ভাষা, বাজান সন্ধ্যার সময় তোমারে দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। কার প্রশংসা করতেছে? আবু জেহেল আমাদের নবীর প্রশংসা করতেছে। বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর। আল্লাহর নবী বলেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমারে দেখছেন আর সকালবেলা দেখছেন, এই দুই দেখা এক না। আবু জেহেল বলতেছে দুই দেখা এক কেন হলো না? আল্লাহ নবী বলেন, সন্ধ্যার সময় যখন দেখছেন তখন আমি সাধারণ ছিলাম, আর এখন দেখতেছেন আমি হলাম ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। রফা মানে কি বুঝেন? আল্লাহ নবী বলেন, এই কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে জান্নাত জাহান্নাম দেখার পরে বাইতুল মামুরে ফেরেশতাদের ইমামতি করে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ আদায় করে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনারা তো কিছুই করলেন না, মনে হয় এই যে এতক্ষণ যে পেঁচাল ফেললাম এটা কি আপনাদের বিশ্বাস হলো না? এ কথা কি আমার না আল্লাহর নবীর? তাহলে এই কথা নবী বলতেছে যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালাম, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলাম, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, জান্নাত জাহান্নাম দেখার পরে বাইতুল মামুরে ফেরেশতাদের ইমামতি করে রাতারাতি ফেরত আসলাম। আমি তো মনে করছিলাম যে আবু জেহেল কিন্তু সুবহানাল্লাহ কয়নি, মানে নবীর এই ওয়াজ শুনে আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি। তা আপনারা বলতেছেন না, তো আপনারা কি আবু জেহেলের লোক নাকি? আল্লাহ নবীর ঘর মাত্র 150 মিটার, তাহলে পশ্চিমে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। গোটা পৃথিবীর মধ্যে আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ কেউ নেই। খালি পশ্চিম দিকে তাকালি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাবা, আর পূর্ব দিকে তাকালি নবীর বাড়ি মুহাম্মাদুর। এই মাঝখানে লোকটাই এত খারাপ কেন হলো? চিন্তা করা দরকার। আজকে সে আবু জেহেল আল্লাহ নবীর প্রশংসা করতেছে, আর নবী এই কথা বলেছে, আপনারা সবাই চুপ ছিলেন। পরে যখন আবার বললাম তখন সুবহানাল্লাহ বললেন। আবু জেহেল চিল্লায় বলতেছে, পাগল তুমি, পাগল তুমি, আল্লাহর আরশে গেছো, আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিছে, জান্নাত জাহান্নাম দেখছো, এগুলো আমার জানার বিষয় না।
আমার জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আমি আমার জীবনে 2 বার ভ্রমণ করেছি। কয়বার? তেজস্বী ঘোড়ার পিঠে চড়ে, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তুমি আজকে রাত্রেবেলা সেখানে 2 রাকাত নামাজ পড়াছো। এই গাঁজাখুরি গল্প কোন সুস্থ মানুষ বলতে পারে না তুমি পাগল। আল্লাহর নবীকে সর্বপ্রথম যিনি পাগল বলেছে তার নাম হলো আবু, যেটা আমরা চিনি আর কি সেটাই বলতেছি। এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। আল্লাহ রাসূল জোড়হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল করেন, কারণ আপনি যে কওয়ার জন্য আইছেন আর আমি খালি শোনার জন্য আইছি। ঠিক কিনা বলেন? আজকে আমাদের ভালো বাংলাদেশে ভালো মানুষ কিন্তু বলবার পারে, যখন ভালো মানুষ কিন্তু বলবার পারে, ভালো মানুষ ভালো কথা বলবার গেলে অনেকে বন্ধ করে দেয়। তো এই জন্য রাসূল বলতেছে আপনি খালি বলেন আমি খালি শুনবো। একবার পাগল কেন, 1000 বার পাগল বলেন। কিন্তু এখান থেকে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে অনেক দিন হলো চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করে দেওয়ার কোনো ইস্যু পাচ্ছিলাম না। ইস্যু বোঝেন আপনারা? ইস্যু বোঝেন? আবু জেহেল বলতেছে যে আমি তোকে মক্কা থেকে বের করার কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না, কোনো ইস্যু আমি খুঁজে পাচ্ছি না যে তো কি ইস্যু দিয়ে বার করে দিব। তো এই মুহূর্তে একটা ইস্যু পাইছি, তুই পাগল। তুই কি? আল্লাহর নবী বলেন, চাচা আমি আপনার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করলাম না, আচার আচরণ ব্যবহার কথাবার্তায় কি আপনি কোনোদিন কষ্ট পাইছেন? এরপরেও আপনি আমাকে কেন মক্কা থেকে বের করে দিবেন? আবু জেহেল বলতেছে, বেটারে সর্বপ্রথম তোকে আলামিন ডিগ্রি কে দিছে? তুই যে আলামিন বিশ্বাসী, এই ডিগ্রিটা কিন্তু আমি আবু জেহেল নিজেই দিয়েছি। তোর আমার এত ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে। কারণ কি? কারণ হলো 40 বছর তুই নবী হোস নাই, 40 বছর পর্যন্ত তুই আমার বড় আপন ছিলি, তোর চাইতে আপন কেউ ছিল না। কিন্তু 40 বছর পর তোর যখন কোরআন নাজিল হইল, তুই তখন কোরআন মোতাবেক যখন কথা বলিস, তখন জনগণ বুঝতে পারে আসল কুন্ডার ভুয়া কুন্ডা। দিন দিন আমি ভুয়া হয়ে যাচ্ছি আর তুই জনগণের কাছে আসল হয়ে যাচ্ছি। দিন দিন আমি আবু জেহেল কি হয়ে যাচ্ছি? ভুয়া। কারণ তোর কাছে এমন একটা কুল জাল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অল্প কিছুদিনের মধ্যেই আমার অবস্থা খারাপ হবে। তা আমি খারাপ অবস্থায় পড়ার আগে তোকে আমার এলাকা থেকে বার করার একটা ইস্যু খুঁজতেছি। আজকে বর্তমান বাংলাদেশে ভালো ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়ায়। এখন কারণ কি আপনি বলেন তো? ইস্যু কি? ইস্যু নাই, দরকার ইস্যু নাই। আমির হামজার মতন একটা মানুষ প্রতি কথায় কথায় কোনটা কোরআনের কোন আয়াত কোন সূরা এরকম বলে বলেও আর শুনাই। জোরে এখন কথা ঠিক কি না? মামুনুল হকের মতো মানুষ বাতিলের বিরুদ্ধে অগ্নি ঝরা কথা বলে। জোরে এখন কথা ঠিক কি না? কারণ কি? পরিমণি পেটে বাচ্চা ঘোষণা দিল, স্বামীকে ঘোষণা দেয়নি, আগে বাচ্চার ঘোষণা দিছে। একটা সাংবাদিকও গিয়া বলল না পরিমণি তোমার পেটে বাচ্চা আসলে কোথেকে? আর মামুনুল হক বউ নিয়ে গেছে, সাংবাদিক বলতেছে এটা কি আপনার আসল বউ? হ্যাঁ আমার আল্লাহর শপথ এটা আমার আসল বউ। তো কাবিন দেখান। দেখছেন ইস্যু কি? কাবিন দেখান। আপনারা বলেন তো বইয়ের সাথে কেউ কাবিনলে ঘরে? বইয়ের সাথে কেউ কাবিনলে ঘরে? বোঝার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে তুই পাগল বানায়া আমার এলাকা থেকে তোকে ঘর ছাড়া করতে চাই। এই বলে আবু জেহেল সকাল বেলায় এমন একজনের বাড়ির দরজায়, যার নাম হলো আবু বকর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের বাড়ির দরজায় আবু জেহেল, আবু বকর বাড়িতে আসো নাকি? হযরত আবু বকর চমকে গেল। এত সকাল বেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজায়, মনে হয় নেতার বিপদ।
সহজ সরল মানুষের দরজায় যখন বড় বড় নেতারা যায়, আপনারা বলেন তো ওই মানুষের বিপদ না নেতার বিপদ? হ্যাঁ, নেতা কিন্তু মাঝে মধ্যে বিপদে পড়ে। আমাদের বাংলাদেশের ভোট যদি না থাকতো, ভোট যেরকম কি, হ্যাঁ, এইবারে মনে হয় ইউনিয়ন পরিষদের নির্বাচন গুলো ঠিক মতো হচ্ছে। আমার এলাকার সব নৌকার চেয়ারম্যানেরা 300, 250 এইরকম ভোট পাচ্ছে। মানে 57টার মধ্যে মধ্যে 3টা কি 4টা নৌকা উঠছে, আর বাদ বাকি সব কাট করে ফেলে দিচ্ছে। মোটামুটি একটা ভোট বোঝা গেছে আমার এলাকার। আপনাদের এলাকার খবর আমি জানি না। তো এখন চেয়ারম্যান সাহেব গাড়ি চলে যাচ্ছে, যাওয়ার সময় ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো এখন ড্রাইভার বলে, স্যার এখানে তো কেউ নাই। বলে ওই দেখ কে আসতেছে। বলে ওটা তো একটা ফকির আসতেছে, ফকির। তো ফকিরকে দেখে গাড়ি থামান লাগবে। চেয়ারম্যান বলতেছে থামা, ভোটের আগে থামা। যেই থামাচ্ছে, চেয়ারম্যান গাড়ির থেকে নামছে, নামে ফকিরকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়। চেয়ারম্যান বলে, চাচা কি দেখেন? বলে বাজান কাক সালাম দিলেন? আপনাকে সালাম দিলেন। আমি ফকির বাজান, আমি তো মানুষ না, আমি ভিক্ষা করে খাই। তো চেয়ারম্যান বলতে, ভোটের আগে আপনিও যায় আমিও তাই। আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে যেমন বিপদে পড়ে, তেমন বিপদে পড়েছে আবু জেহেল। জোরে বলেন নাম কি? আবু বকর দরজা খুলে বলতেছে, নেতা এই সকাল বেলায় আমার বাড়ির দরজায় আমারে ডাক দিলেন, খবর কি? আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে? আবু বকরকে আবু জেহেল বলতেছে, তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে? সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো, ওই কথা যদি আর একবার বলো। এই হাতের দিকে তাকান, যেই কথা একবার বলেছো এ কথা যদি আর একবার বলো। আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। যেই হাতটা খালি দোয়া করে, যেই হাত খালি দোয়া করে, সেই হাত আবার এইরকম করে কেন, এইরকম করে কেন? মানে এখন মুয়াজ্জিন সাহেব ইমামকে বলছে যে হুজুর যে হারে গ্রামে চুরি হয়ে গেছে, আপনি একটু ভালো করে দোয়া করেন তো, এই চোরের হাত থেকে গ্রাম যেন বাঁচে। এশার নামাজের পরে ইমাম সাহেব বলতেছে, ভাই কেউ যাবেন না, আজকে একটা দোয়া আছে। সবাই বসার আছে। ইমাম বলতেছে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন, আর দরুদ শরীফ 11 বার। সবাই পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমরা বড় বিপদে আছি, মাঝে মধ্যে আমাদের বাড়ি চুরি হয়, এই চোরের হাত থেকে বাঁচার জন্য তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি চোরের উৎপাত থেকে আমাদের গ্রামকে বাঁচাইয়া দাও। জানলার উপর থেকে চোর বলতেছে আমিন। এই দোয়াতে চোর বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে শুয়ে পড়বো আর আমি ইচ্ছা মতো চুরি করবো। জোরে কর কথা ঠিক। আর যদি ইমাম সাহেব বলতো, মুয়াজ্জিন গ্রামে চুরি শুরু হয়ে গেছে, চোরের উৎপাত থেকে বাঁচার জন্য দোয়া করার কোনো দরকার নাই, যে হাতটা তুলে আমরা দোয়া করব, এই 2টা হাত দিয়ে, এই 2টা হাত দিয়ে আমরা 2 হাতা লাঠি বানাবো। গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে যে দিক দিয়ে চোর আসার সম্ভাবনা আছে, এই মোড়ে মোড়ে আমরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবো, দেখি গ্রামে চুরি কিভাবে হয়। আপনারা বলেন তো, চোর আমিন কবে না এলাকা ছাড়বে? তার মানে বোঝা গেল এই 2টা হাত তাই দোয়ার জন্য নয়, এই 2টা হাত মাঝে মধ্যে। বুঝা পারছে? আবু জেহেল কে, আবু বকর তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? 4 জনই 1 নম্বর। নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। আবু জেহেল বলতেছে, তোমার নবী কইছে তুমি হলে 1 নম্বর নরম মানুষ, তোমার নবী কইছে তোমার মতো নরম মানুষ কেউ নাই, আর তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে, আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে, নবী নাই কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস।
আল্লাহর নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা শোনার পরে যারা চুপ করে থাকবে তারা মুসলমান থাকবে না, তারা মুনাফিক হয়ে যাবে। সকালবেলা চাষটালে গল্প করতেছে ইমামের বিরুদ্ধে, জোরে কান কার বিরুদ্ধে? একজন গল্প করতেছে আর চারজন খালি হুকারি মারতেছে। আপনাদের মসজিদের ইমামের বিরুদ্ধে গল্প করতেছে আর ওরা চারজন আপনি বলেন তো ইমামকে, এই ইমামকে আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছে আলেমদের ব্যাপারে আজে বাজে মন্তব্য করো না। আল্লাহ কোরআনে বলেছে বান্দা সমূহের মধ্যে আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে সম্মানী যে আল্লাহকে বেশি ভয় করে। জোরে করে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। জোরে করে সুবহানাল্লাহ। আর সেই ইমামের বিরুদ্ধে গল্প করতেছে আর আপনি হুঁকারি মারতেছেন। যে ইমামের বিরুদ্ধে গল্প করতেছে কি নেতা লয়, হচ্ছে আবু জেহেল। আর যারা হুকারি মারতেছে এরা কে? আপনাদের মধ্যে কেউ আবু বকর হওয়ার পারবেন না? কতক্ষণ পারবেন না? সবচাইতে নরম মানুষ এভাবে লোক তুলে। এই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীরে পাগল কেন বলছি? তোমার নবী সকাল বেলায় আমাকে আজগুবি খবর দিল আজকে রাত্রে বেলা বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকাল বেলায় এই গল্প আমার সঙ্গে করলো। এখন বলে আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর মুস্কি মুস্কি হাসারে বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, কার কাছে কি খবর দিলাম? সকালটাই যখন সকালটাই কার কাছে খবর দিলাম? আমার কাছে খবর দিচ্ছে হুজুর অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হয়েছে, অমুকের ফাঁসি হবে। আমি বললাম মাশাআল্লাহ খুব সুন্দর খবর, চলো চা খাই। ওরে নিয়ে যা চা স্টলে বসায় বললাম 2 কাপ দাও। তো বলে হুজুর 2 কাপ কেন? বলে এত সুখবর দিলি অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, 2 কাপ খা। ও যখন চা খাচ্ছে তখন ওর কানের কাছে মুখ দিয়ে বললাম অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের ফাঁসি হবে, কিন্তু তোর মৃত্যু হবে। যেই কইছে তোর মৃত্যু হবে চুপ চলছে। চুপ করলি কেন? ফাঁসি নিয়ে তো ভালোই গল্প মারতেছিস, নিজের মরা নিয়ে একবার চিন্তা করিস না? ফাঁসির তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। যখন কথা ঠিক কি না? যে কোনো সময় আমরা যারা এখানে বসে আছি ভাইজান আপনারা কি মনে করতেছেন যে কোনো সময়? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক আসবে, তার মানে বোঝা গেল ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। এই যাদের ফাঁসি হয়েছে ফাঁসির দড়ি গোলাপ দেওয়ার সময় তারা কি রবীন্দ্রসঙ্গীত করছে না কলমা পড়ছে? তখন কয় না হুজুর ফাঁসির দড়ি যখন গলাপ দিয়েছে কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হয়েছে। তুই যখন মরবু তখন কলমার গ্যারান্টি আছে না? সাধারণভাবে যারা মরতেছে তো কলমার গ্যারান্টি নাই। এখন বলতো কোনটা ভালো, ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? তখন ও বলতেছে হুজুর এই হিসাব করে তো ফাঁসি ভালো। আমি কোনো আর 1 কাপ আছে খাইয়ে দেশ। ওই চা খায়া অন্য জায়গায় গল্প করতেছে, কার কাছে কি বললাম রে, কাম হলো না রে। আমি বললাম পাগল, তোদের কাছে পেপারের খবর, তোদের কাছে টিভির খবর, তোদের কাছে ইউটিউবের খবর আছে, আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। ধরে বলেন কথা ঠিক কি না?
তুমি যাদেরকে বলতেছো ফাঁসি হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যারা হত্যা হবে তাদেরকে তোমরা সাধারণ ফাঁসি বলো না, মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা কিয়ামত পর্যন্ত অমর হইয়া যাবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যেই মারছে জানেন। আমি আমার জীবনে পড়তে গিয়ে একটা মারাত্মক চুটকি দেখলাম, চুটকি। একদিন ইমাম সাহেব এরকম হাজার হাজার মানুষের মতো ওয়াজ করতেছে, ইতিমধ্যে এক বুড়ি এসে বলতেছে মাথার ঘোমটা দিয়া, বুড়ি মানুষ মাথার ঘোমটা দিচ্ছে, সুবহানাল্লাহ। যে বুড়ির দিকে কেউ তাকালে কিছুই হবে না। আপনার কোন একটা বুড়ি মানুষের দিকে তাকালে আমাদের কি হয়? এ কথা কি হয়? কিছু হয়। আর সেই বুড়ি বোরকা গাওয়া দিচ্ছে, আর যে যুবতীর দিকে তাকালে হুজুর পর্যন্ত গরম হয়। সেই যুবতী ওন্না এদিকে দেওয়া, ওন্না এরকম আগে দিচ্ছিল এরকম বুকের ওপর, এখন ওন্না দেয় এরকম, দেখছি তো এরকম ওন্নাটা গলাটা পিছন দিকে দিল, সামনে তো ছাপ্পান ছাপ্পা, মানে কোনো খবর নেই। এখন ওই বুড়িটা এসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে বাবা তোমার একটা প্রশ্ন আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে মা কিসের প্রশ্ন? বলে প্রশ্ন হলো তোমার দাড়ি আর আমার দাড়িতে একটা বকরি আছে, তারও দাড়ি, এই দুই দাড়ির মধ্যে দামি কোনটা? তোমার দাড়ি আমার বকরির দাড়ি, এই দুই দাড়ির মধ্যে দামি কোন দাড়ি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করে দিলেন। এমন সময় আবু ইউসুফ আর মোহাম্মদ বলতেছে হুজুর এই বুড়ির তো সাইজ করা দরকার, কারণ একটা সাধারণ বকরির দাড়ির সাথে আপনার দাড়ির তুলনা করে এই বুড়ি বেয়াদব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এভাবে আঙ্গুল মুখে দিয়ে বললেন আমাকে প্রশ্ন করেছে তোমাদেরকে না, তোমরা জবান বন্ধ রাখো। আবু হানিফা বললেন বুড়িমা আপনার প্রশ্নের উত্তর আজকে দিবার পারবো না, অমুক দিন অমুক জায়গায় আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। অমুক দিন অমুক জায়গায়। তো সমস্ত লোকেরা বলে আজকে যে প্রশ্নের উত্তর দেওয়া গেল না সেটা অমুক দিনে কেমনে দিবে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে তোমরা মুসলমান না হয়ে মরো না। আমি কি মরছি? আবু হানিফা বলতেছে আমি কি মরছি? কয় না। তো মরার সময় যদি বেঈমান হয়ে মরি, আমার দাড়ির এক পয়সাও দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বকরির দাড়ির দাম আছে, কারণ বকরির বেঈমান হয়ে মরার কোনো সম্ভাবনা নাই। ছাগলের কি বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে? কিন্তু আমার আছে। এই জন্য এখনো মরিনি, উত্তর কেমনে দেবে? সমস্ত ছাত্ররা চমকে গেল, এখনো মরে নাই তাহলে উত্তর কেমনে দিবে? তাহলে অমুক বছরের অমুক জায়গায় উত্তর দিবার চাইলো। এখান থেকে জ্ঞানী যারা তারা বুঝতে পারলো ভাইজান সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। যখন হত্যা করা হয়েছে তখন তার নাম গন্ধ ছিল না, আর বর্তমানে গোটা পৃথিবীতে ইমামে আজম হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যাদেরকে হত্যা করা হচ্ছে হয়তো তাদের কোনো ইতিহাস লেখা হচ্ছে না, কিন্তু 100 বছর পরে তারা মানুষের কলিজার মধ্যে ইতিহাস হয়ে থাকবে। জোরে বলেন কথা ঠিক? রে আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আবু বকর দৌড়ে এসেছে আল্লাহর নবীর কাছে, এসে দেখে নবী আমার কাবা হেলান দিয়া কাঁদতেছে। নবী কাঁদতেছে কাবা হেলান দিয়া। আবু বকর এভাবে রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই বছরটা হলো আপনার কষ্টের বছর, সেই বছর একটা সুখবর। সুবহানাল্লাহ। নবী চমকে উঠছে।
আবু বকর বলতেছে এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন সে বছর রবি কি বছর? কষ্টের বছর। আপনার বলেন তো কি কষ্ট? এক নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। আপনারা অনেকেই ভাবতেছেন হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? আপনাদের চাচা মরলে কি হয়? কষ্ট হয়। আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপ চাচার মধ্যে গন্ডগোল। আমি নিজেই দেখতেছি মাত্র 2 হাত জায়গার জন্য আমার চাচা আমার বাপক সেই বাড়ি বাড়ি বাড়ি। আমি সেদিন থেকে দোয়া করছি, আল্লাহ আমার চাচা মরাই ভালো, যে আমার বাপক মারে এই শালা বেঁচে থেকে লাভ কি? তার মানে চাচা মরলে ভাস্তার খুব একটা কিছু হয় না। কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেল, নবী যে কত কষ্ট পাইছেন, কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি বাবার দরদে নবীকে লালন পালন করেছেন সেই চাচার নাম হলো আবু তালেব। আবু তালেব মারা যাওয়ার মাত্র 1 মাস 22 দিন পর, ধরে কোন কতদিন? 1 মাস 22 দিন পরে নবীর দরদের বিবি খাদিজা মারা গেল। কষ্ট বাড়তিছে না কমতিছে? চাচা মারা যাওয়ার পরই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আপনারা হয়তো বলবেন হুজুর নবীর দরদের বিবি কেমনে হলো রে? মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়া করেন নাই। সুবহানাল্লাহ কবেন না? আসলে আমাদের নবী বিয়া করছেন কয়টা? হ্যাঁ দেখেন শোনেন, আসলে নবী বিয়ে করছেন 11টা। এখন কয়টা? 11টা। আমি এক ওয়াজে বলছিলাম এট এ টাইমে নবী 9টা বলছিল, ওই সেটা করেছে। আসলে নবী সর্বসাকুল্যে বিয়ে করছেন একটা, কিন্তু মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় বিয়ে করেন নাই, ওই একটা লিয়েই থাকছে। এখন আপনারা বলেন যখন নবীর 25 বছর বয়স তখন খাদিজার বিয়ে করছে, নবীর যখন 50 বছর বয়স তখন খাদিজা মারা গেছে। তার নবীর যখন 50 তখন খাদিজা মারা গেছে। 50 বছর আপনারা বুঝতেছেন? একটা মরদ মানুষের ঝুল কত বছর পর্যন্ত থাকে? 40 বছর। তাই মনে করেন ডায়াবেটিস না হলে। হ্যাঁ শোনেন কথাগুলো তো সত্য। তাহলে 50 বছর পর্যন্ত একটা বুড়ি মানুষ, খাদিজা কিন্তু বহুদিন নবীকে কইছে যে আপনি আমার সঙ্গে সংসার করবার যে যৌবন নষ্ট করেন না, আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেছেন খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না। দুনিয়াতে যত পুরুষ মানুষ বিয়ে করে বউকে তুলে দেয় স্বামীর হাতে, জোরগান ঠিক কিনা? আমার শ্বশুর বিয়ের সময় তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে বাবা আজ থেকে আমার মেয়েরে তোমার হাতে তুলে দিলে, তুমি সব দায়িত্ব নিও। কিন্তু মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয় তখন নবীর হাতে খাদিজারে কেউ তুলে দেয় নাই, বরং আল্লাহর নবীকে আবু তালেব খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এতিম রে তোমার হাতে তুলে দিলাম। সেই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 1 মাস 18 দিন পর আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। তার মানে বোঝা গেল কষ্ট কয়টা? 1 নম্বর চাচা দুনিয়া থেকে বিদায় নিছে, 2 নম্বর দরদের বিবি খাদিজা বিদায় নিছে, 3 নম্বর তায়েফের ময়দানে পাথর মারছে। এই 3টা কষ্ট যেই বছর, সেই বছরে আল্লাহ তাআলা আপনাকে এত বড়। আল্লাহ নবী বলে আবু বকর কি বলতে চাও? আবু বকর বলে হুজুর আমি শুনেছি আপনি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে নামাজ দিল। নবী চমকে বলে আবু বকর এই খবর তোমারে এখন কে শোনাইলো? বলে আবু জেহেল আমারে শোনাইছে। রাসূল বলে আবু বকর এইটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা না। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায়া মুচকি হাসি দিলেন।
আবু বকরকে এক টানে বুকের মধ্যে নিয়ে বললেন, আবু বকর, আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকেই আমার চোখে পানি ঝরতেছে। তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে সব কষ্ট দূর হয়ে গেছে আবু বকর। আবু বকর দিলেন। এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব, যে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি তাকে বুকে নিলেন, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তাআলা ওরে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করতে, শোনেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বাংলাদেশের অবস্থায় মারাত্মক কথা। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় রাখতে চাও, তাহলে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীর সাথে না থাকলে খালি করোনার ভয়। কিসের ভয়? আমি ফকিরকে বলছিলাম, ভাই একটু মুগত মাছ টাছ দিয়ে আপাতত 2 মাস একটু রেস্টে থাক, যে হারে করোনা ধরতেছে। ফকির আমারে কয়, আপনি আলেম না পারবেন। তা আমি কি খারাপ কইছি? আমি কইছি, মুগত মাছ দিয়ে যে করোনা ধরতেছে আপাতত 2 মাস রেস্ট নে রে, এত ঘুরিস না, এ পাড়া ও পাড়া ঘুরতে ঘুরতে তো করোনা ধরবে। আমার কয়, আপনি আলেম না জালেম। আমি কইলাম, আমার মধ্যে জালেমের কি দেখলি? ফকির বলতেছে, হুজুর আপনি সত্যি করে কোন তো, এ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে? কম। আমি কইলাম, কে রে ভাই, ফকির কয়টা মরলো তা তো আমি কর পারতেছি না। তো বগুড়া মোহাম্মদের হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করে বললাম, ভাইজান এখানে তো করোনা রোগী পরীক্ষা হয়, করোনা রোগীর চিকিৎসা দেওয়া হয়, এ পর্যন্ত কয়টা মরলো? তো বলতে 342 জনের মতন মরছে। তো এই 342 জনের মধ্যে ফকির কয়টা? ডাক্তার খালি হাসে। না হাসেন কেন? বলে, হুজুর ফকিরের কথা শুনতে চাচ্ছেন কেন? এই 342-এর মধ্যে একটাও ফকির নেই। তখন চিন্তা করলাম, ফকির তো ঠিকই কইছে রে, ওরা কিন্তু করোনার ভয় করে না, ওরা ভয় করে কার? আর আমরা আত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন তোমার ভিতরে সব সময় যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীর সাথে হও। এই সিদ্দিক আর সাদিকিন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে এমন সময় চারিদিক থেকে সাহাবীরা আসতেছে। যেই সময় নবী মেরাজ করেছেন, ওই সময় নবীর সাহাবীর সংখ্যা হলো মাত্র 300 জন। জোরে কোন কয়শো? 300। চারিদিক থেকে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে রাত্রে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। রাসূল বললেন, তোমাদের বিশ্বাস হয়? সমস্ত সাহাবীরা বলতেছে, 1 নম্বর বিশ্বাস করছে, আর আমাদের খাওয়া আছে। সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আবু বকর যেখানে বিশ্বাস করেছে সেখানে আমরা অবিশ্বাস করে থাকতে পারি? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই নামাজ সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমরা কি করতে চাই? জানতে চাই। এই যে আমরা এশার নামাজ পড়লাম কিছুক্ষণ আগে, কোন নামাজ পড়লাম? এশার নামাজ। এখন এই যে লং টাইম কিন্তু আছে, খুব সময় একটা আছে না, নাই? ফজর। কি আছে? ফজর থেকে একটা লং টাইম জোহর। কিন্তু এই যে অল্প সময়ের মধ্যে 3 ওয়াক্ত, মাঝে মাঝে আমারই বিরক্ত লাগে। আসর পড়তি, মাগরিব পড়তি, ওই সাইড থেকে প্যাঁ করে আজান দেওয়া শুরু করছে। কেন? এই দুটা গল্প না হতি, এই 3 ওয়াক্ত যা তাড়াতাড়ি ভাই। কিন্তু মোটামুটি এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দেন। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে ঘিরে ধরে বলতেছে, রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানতে চাই, শুনতে চাই। আল্লাহর নবী বললেন, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, গ্রহণ করা লাগবে। আমি এখন ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর ওয়ানহার কুরবানি। এই 2টা আমল যারা করবে তারা পান করবে হাউজে কাউসারের। 1 নম্বর কি? নামাজ। জোরে করে 1 নম্বর কি? যে নামাজ সম্পর্কে বহু হাদিস, বহু কথা রয়েছে ভাইজান।
বেনামাজির কি লেখছে রে? এই বেনামাজি খালি বোঝা যাচ্ছে। ও বেনামাজি, বেনামাজি শাস্তি কবরে হবে। তার বয়স, তার বয়ান কর্ম, তা আমি তো করতেছি রে। আরে পাগলা, মরার পরে কবর, দুনিয়াতে কি শাস্তি হবে আগে সেটা শোনে। হ্যাঁ, বেনামাজির দুনিয়ায় কি শাস্তি আর নামাজের দুনিয়ায় কি পুরস্কার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক, এই ঘরের কে? আল্লাহর ঘরের মালিকের, মানে কাবা ঘরের মালিকের যারা ইবাদত করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে দুইটা পুরস্কার দেবে। এক নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 90 টাকার চাউমিন 200 টাকা হবে না। চাউলের দাম এত হবে না। বর্তমানে বাংলাদেশের সব কিছুর দাম বেশি না কম? তাহলে কি আমরা শান্তি না পেরেশানি? আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো চিন্তার পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আমরা 1200 টাকার জুতা লিয়েই ভয় করি মসজিদের হকের সময়, জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহ কি বলতেছে? সব ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিবে। এখন চোরের ভয়ে জুতা লিয়ে আমরা সামনে কাতারে যাচ্ছি। আল্লাহর ভয় না চোরের ভয়? সব ওয়াজ হবে বাগান। আগে কি বুঝতেছেন? কি বেজার হচ্ছেন? কারণ এই যুবকেরা মসজিদ বলেছে হুজুর এমন একটা মসজিদ, আমাদের এই মসজিদ পুরাতন মসজিদ, আমরা নতুন করে একটু সংস্কার করব। তাহলে মসজিদ করে লাভ কি? হুজুর একতলা তল লোক আটে না, এবার দোতলা করতেছি। আপনি এত টাকা কামাই করেন, কিছু দেন। আমি বললাম দোতলা কেন করবা? বলে লোক যা আটে না হুজুর, এত মুসল্লি ঘরে না, এই জন্য দোতলা। আমি বললাম ফজরের খবর কি? তোকে এক কাতারে হয় না। জোহরের খবর কি? ফজরের মতোই। আসরের খবর কি? আরো কম। মাগরিবের খবর কি? কোনো মতো 2 কাতার। এশার খবর কি? ফজরের মতোই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারের কেবল 2 কাতার হয়েছে মাগরিবে। তাহলে খামাখা দোতলা করবা কেন? অযথা। তখন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে কি যায়? আগে যায়, ওর কে জন্য দোতলা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে এসে যারা আগে যায় এরা কি মুসল্লি? এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ পড়েও দোজখে যাবে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহা। আগে মুসল্লি হয় না ভাই। সমস্ত সাহাবীরা যখন বসে যায়, এমন সময় নবী 5 ওয়াক্ত, জোরে কোন কয় ওয়াক্ত, নামাজের আলোচনা শুরু করতেছে। সূর্য উদয়ের আগে যে 2 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে তার নাম হলো ফজরের নামাজ। জোরে কোন কিসের নামাজ? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ আদায় করা লাগবে, তার নাম হলো যোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ পড়া লাগবে, তার নাম হলো আসরের নামাজ। সূর্য এইমাত্র অস্ত গেছে, দেরি করার সুযোগ নাই। কারণ আপনি ফজরের আযান দিয়ে 15 মিনিট পরে এসে দেখেন মসজিদ আছে, মুসল্লি আছে। যোহরের আযান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। আসরের আযান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। কিন্তু এশার আযান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। কিন্তু মাগরিবের আযান হওয়ার 15 মিনিট পরে এসে দেখেন মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। কেরে? তো সব নামাজের 15 মিনিট পরে এসে নামাজের জামাত ধরি, এই মাগরিবের কি হলো? তো কাছে না, মাগরিবের আযান দেওয়ার সাথে সাথে নামাজ। আপনারা কোন তো যে 4 ওয়াক্তে আযান দিয়ে 15-20 মিনিট পরে এসে নামাজ ধরা যায়, কিন্তু মাগরিবের সাথে সাথেই কেন?
কোন না জানলে বলবেন জানি না, তো এই জানি না কইতে শরম লাগে। সূর্য এই মাত্র অস্ত গেছে, মাত্র 3 রাকাত নামাজ জামাতে আদায় করলে সেই নামাজের নাম হলো মাগরিব। রাতটা যখন অন্ধকার হয়ে যাবে, রাতের রং যখন গাঢ় হবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো ইশার নামাজ। এমন সময় ওমর ফারুক, ধরে কোন কি ফারুক, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লা কানা ওমর, সেই ওমর 20 রাকাত নামাজ তারাবি জামাত চালু করছে। সেই ওমর, যে ওমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কোন না কেন? কয়টা? কার শানে? ওমরের শানে। সেই ওমর সম্পর্কে রাসূল কি বলেছেন, যে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সেই হযরত ওমর 20 রাকাত তারাবি জামাতের সঙ্গে চালু করছেন। আর এখন কতগুলা ফতোয়া দিবি, তারাবি 8 রাকাত। কয় রাকাত? আমার এলাকার সব বাড়াবো। আমার এলাকার এক ছেলে সৌদি আরবে কাম করবার গেছিল। কি করবার গেছিল? সৌদি আরবে কামলা দিবার গেছিল। ওই ফিরে এসে মুক্তি হবে। রুকুর থেকে সেজদার যেতে হাত টান দিছে, খালি এই করতেছে। ওই ফতোয়া দিছে তারাবি 8 রাকাত। আমি একদিন যা বললাম, কে রে ভাই, তুই কি মদিনা ভার্সিটি লেখাপড়া করছিস না কে করছিস? না হুজুর, আমি তো কামলা দিয়েছি। তো কামলা দিয়ে তুই মুফতি হলু কেমন? তুই যে হাত এটি বান্ধিস, তোর বাপ কয়টি, তোর দাদা কয়টি, তুই কি যাও রে? তুই কি যাওরত সন্তান? এটি গেল কেন? এরকম কিছু জারত আছে না নাই? কথা কর না কেন? কথা কর না। আমি তো সৌদি আরবে 8 রাকাত কি পড়ছি, তুই সৌদি আরবে 8 রাকাত পড়। এটা কি সৌদি আরব? এই বাংলাদেশ কি সৌদি আরব? আজ পর্যন্ত বল কোন আলেম সৌদি আরবে যায় ফিরে আসা হাতে কি বান্ধিছে? বাংলাদেশের কোন আলেম বার কর। একটা আলেমও আমলের পরিবর্তন হয়নি। তুই শালা মূর্খ, কামলা দিবার যায়, তুই আসে ফতোয়া মারতেছিস কেন? রমজান মাসে একটা নফল নামাজ পড়লে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তো কেউ যদি 20 রাকাত পড়ে, তোর বাজে কোন জায়গা? এই কোন ওর বাজে কোন জায়গা? পড়ার মতন সেটা কোন, যে পড়ার মতো পড়ো। তুমি কমে দিবার কে? নফল নামাজ কমে দেওয়া যাবে? কমে দেওয়া যাবে? এই জামাকের মধ্যে একটা ফিতনা শুরু হলো। আমি বলতেছি ভাই, নামাজ কম বেশি করা ফিতনা কর। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো জিনার চাইতে মারাত্মক। আজকে আমাদের বাংলাদেশে ফিতনা শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সুদ, ঘুষ, মিয়া মানুষ টাল জলসা জি বাংলা দেখতেছে, এলা নিয়ে একটা কথাও নেই। কথা হলো হাত কুটি বানবে, তারাবি কয় রাকাত, এইটা নিয়ে ফিতনা। আল্লাহর বান্দারা কোন ফিতনাবাজি না করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী ওয়াক্ত বলে দিলেন, আপনারা বলেন তো 24 ঘন্টার মধ্যে এই 5টার সময় আল্লাহর পছন্দ হওয়ার কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? এই জোহরের নামাজ সূর্য পশ্চিম দিকে হেলে গেলেই কেন পড়তে হবে? ফজরের নামাজ সূর্য ওঠার আগে কেন? মাগরিবের নামাজ সূর্য ডোবার পরে, আসরের নামাজ সূর্যের পাওয়ার কমে গেলে, আর এশার নামাজ রাতটা যখন গাঢ় হলো। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 4 পাঁচা 20 রাকাত দিবার পারত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 3 পাঁচা 15 রাকাত দিবার পারত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 5 দোকানে 10 রাকাত দিবার পারত। আল্লাহ 20 রাকাত দিল না, 15 রাকাত দিল না, আমার আল্লাহ তাআলা 10 রাকাত দিল না, এ বেয়াসাইদা 70 রাকাত কেন দিল? বেয়াসাইদা কয় রাকাত? ফজর কেন 2 হলো? জোহর কেন 4? আসর কেন 4? মাগরিব আবার 3 রাকাত কেন? এশা কেন 4? এই যে বেয়াসাইদা নামাজ আল্লাহ কেন দিল? সমস্ত সাহাবীরা বলতেছে মারাত্মক কথা, আসলেই তো তাই। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, এই বেয়াসাইদা 70 রাকাত নামাজ দেওয়ার কারণ কি আমি এখন তোমাদের সামনে বলতেছি।
সমস্ত সাহাবীরা কারণটা শোনার জন্য বসে গেছে পাগলের মতো নামাজ সম্পর্কে শুনবে মানবে। এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? কে? আবু জেহেল। সকালবেলা একলা পাগলা হয়ে গেছে, নবীর একা পাগল করে চলে গেছে। এখন আবার কি নিয়ে হাজির হচ্ছে? গ্রুপ। শোনেন কথাটা শোনেন, আবু জেহেলের গ্রুপ আমাদের বাংলাদেশের নাই, গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তেলতালা গোয়েন্দার, যার নাম হলো আবু সুফিয়ান। তেলতালা বোঝেন? গরিবের ছেলে লেখাপড়া করলে তেলতালা আগেই বলবে যতই লেখাপড়া করুক এই জীবনে পাশ করবি না। যখন পাশ করে, তোর পাশ করছে ম্যাট্রিক পাস, আয় পারবি? আয় যখন পাশ করে বিয়ে তার খেয়ে যাবি। বিয়ে পাশ করলে তেলতালা কয় যতই পাশ করুক চাকরি পাবি না। পরে যখন চাকরি পায় তখন তেলতালা কয় বেতন পাবি না। পরে যখন বেতন পায় তখন তেলতালা কয় বেশি দিন থাকবি না। পরে যখন বেশি দিন চাকরি থাকে তখন তেলতালা কয় যতই চাকরি করুক বেতন পাক আমার সাথে পারবি না। এরকম কিছু তেলতালা আছে না নাই? জোরে কেন আছে না? এই তেলতালার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান আবু জেহেলের গ্রুপের ভিতরে উকিল হইয়া আল্লাহ নবীর দিকে তাকায় বলেন, এ মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটার সাইজ দেখছেন? ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এমন সময় হযরত ওমর লাফ দিয়ে উঠছে। কে উঠছে? হযরত ওমর লাফ দিয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, এই শয়তানের দলেরা, আল্লাহর নবী ওয়াজ করতেছে আমরা শুনবো, তোরকে এখানে ডাকছে কে? আপনারা বলেন তো, যিনি চিল্লাইতেছে গরম হয়ে উঠছে তার নাম কি? এই শোনেন, খুব মনোযোগ দেন। আল্লাহ রাসূল কইছে আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম কে? শয়তানের বাচ্চা, কাফেরের বাচ্চারা। নবী নামাজ নিয়ে কথা বলবে, 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত কেন হলো? আমরা যখন গুরুত্বপূর্ণ কথা শুনবো সেই সময় তোর খুব ডাকলো কে? এই শয়তানের বাচ্চারা। আবু জেহেল খালি পিছন দিকে রাস্তা দেখতেছে। আবু জেহেল যে বাবা যদি আসা ধরে তো সর্বপ্রথম তো আমাকে ধরবি নাকি? আল্লাহ রাসূল বললেন, শোনেন ইসলাম কত সুন্দর জিনিস। এজলেস ইয়া ওমর, বসো। ওমর তুমি বসো। আমি নবী যেখানে আসলি সেখানে তোমাকে কে কথা বলতে বলেছে? ওমর বসো। সুবহানাল্লাহ। এরই নাম হলো ইসলাম। ইসলামের নেতারা কেমন হয়? যার আদর্শ হচ্ছে আমাদের নবী। আল্লাহ নবী যদি বলতো ওমর সকাল আবু জেহেল আমাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে ধর, এই কথা যদি নবী বলতো ওরা একটা বাঁচত। কিন্তু আল্লাহ নবী ধরতে বলে নাই, আল্লাহ নবী বসতে বলেছেন। আজও বাংলাদেশে যারা নবীর আদর্শের দল করে তারা কিন্তু মারামারি করে না, বরং তারা বসতে বলে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক যখন বসে গেছে, এমন সময় আল্লাহ নবী বলতেছেন, আপনারা সম্ভ্রান্ত বংশের মানুষ, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা সামনে বসেন। এ সাহাবীরা তোমরা পিছন দিকে যাও, ওই নেতাগুলোকে তোমরা সামনে বসতে দাও। দেখেন আমাদের নবী কত ভালো, আমাদের নবী কত উদার, তাদেরকে সামনে বসতে বলে। যারা নবীরে পাগল কয়, যারা নবীকে আজে বাজে কথা বলে, তাদেরকে বলে আপনারা সামনে বসেন, আপনারা আর সাহাবীরা তোমরা পিছন দিকে চলে যাও। সেই কথা যখন নবী বলতেছে, আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজ টামাজের ওয়াজ আমরা শুনতে আসিনি, তোমার নামাজ টামাজ। এখানে অনেক বেনামাজি আছে, আছে না নাই? এই কথা বানাচ্ছে না নাই? ওরা খালি ফুসফুস করতেছে, আমরা এই নামাজের ওয়াজ শুনবাচ্ছি। নামাজের ওয়াজ অনেকের চুলকানি, কারণ অধিকাংশ লোকই মাগরিব এশা পড়েনি। এখানে যত লোক বসে আছে, আমি যদি বলি কারা কারা মাগরিব এশা পড়েন না হাত তোলেন, এ কথা বলবো না। যদি বলি যারাই মাহফিল করতেছে যে যুবকেরা, এরা কুটি, এরা যে ভাঙ্গা মসজিদ চাঙ্গা করবি, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বলবেন? আমি আক্কেলপুর যাইতে দেখি রাস্তার ধারে সেই রকম একটা সাইজের মসজিদ, টাইলস ফাইলস সব দেখে চকচকা। মসজিদের মধ্যে ঢুকে দেখি এক জায়গা পরিষ্কার আর গোটা মসজিদ ধুলে, টাইলসের উপরে ধুলে পড়ে আছে, খালি সামান্য জায়গা পরিষ্কার। আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই এই সামান্য পরিষ্কার, বাদ বাকি ধুলে কেন? বলে হুজুর আজান যে আকার মধ্যে কেউ আসে না, তা খামাখা ঝাড় দিয়ে কি হবে?
কেউ যদি না আসে আমি অযথা ঝাড় দেবো। এই জন্য সামান্য জায়গা পরিষ্কার মানে ওটি আমি নামাজ পড়ি, গামছা 2 বাড়ি মারি পরিষ্কার করি, আল্লাহ আকবার নামাজ পড়ে। তাই বলে এত সুন্দর মসজিদ কেউ আসে না, তাহলে কি নামাজ হয় না? তখন মুয়াজ্জিন বলতেছে, হুজুর ওই নামাজের দিনে নামাজ হয়। আমি কইলাম, মুয়াজ্জিন তোমাকে এলাকার নামাজের দিন কোনটা? বলে আমাকে এলাকায় শুক্রবারে নামাজের দিন। হুজুর আপনি কি এলাকার কোন দিন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই নামাজ টামাজ আমরা শুনবার আসি নাই। আল্লাহ নবী বলেন তাহলে কি শুনবেন? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, আর তুমি কইলা আজকে রাত্রে বেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন, আর তুমি কইলা আজকেই 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা বলে দিলে আমরা চলে যাব। নবীর চোখটা দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? রাসূল বলে, আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো জানলা দরজা গুনবার যাইনি। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আমরা যারা যাই আমরা কি করার জন্য যাই? এখন সামনে কাতারে নামাজ পড়ছে, কোন কাতারে? মসজিদ থেকে বাইরে হতে একজন বলে, ভাই নামাজ পড়ছিস? সামনে কাতারে পড়ছিস। কার বিশ্বাস হয় না? ভাইরে সামনে কাতারে পড়ছি, আমার বিশ্বাস হয় না। তোর বিশ্বাস কি দিয়ে হবে? বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদে ফ্যান কয়টা। যদি মসজিদে ফ্যান কয়টা এরা বলতে পারো, তাহলে আমার বিশ্বাস হবে তুমি নামাজ পড়ছো। তারপর বলেন তো আপনার কি চাই ফ্যান কমেন কয়টা ফ্যান? এইরকম অবান্তর প্রশ্ন আবু সুফিয়ান নবীকে বলতেছে যে দরজা জানলা কয়টা হিসাব দিলি আমরা এখান থেকে চলে যাব। আবু বকর বলে, রাসূলুল্লাহ দরজা জানলার হিসাব যদি দিবার না পারেন তাহলে এরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। সকালবেলা একজন পাগল বলে গেছে, এখনো গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। হুজুর আপনি কি অপমান সহ্য করবেন? আল্লাহ নবী যখন চোখের পানি নিয়ে কান্দে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে করে সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার জিকির আপনার স্মরণ সবার উপরে। আমি আল্লাহর পরে, আল্লাহ বলতেছে আমার পরে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী সবার উপরে যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হুজুর এই কাফেরের বাচ্চারা এসে দরজা জানলা শুনবার চায়, আর আপনি চোখের পানি বার করে কান্দেন, কোনো টেনশন করেন না। বাইতুল মুকাদ্দাস গোটা আপনার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ নিবার পারে, সে আল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করতে পারে না? জোরে কান পারে কি পারে না? রে জিবরাইল যাও যাও বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করো, না হয় নবীর পাওয়ার, চোখের পাওয়ার আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দিবার পারে কি পারে না? দরকার পারে কি পারে না? আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ এই বাবা তোমরা মাঝে মধ্যে ওঠো বসে লোকজন বিরক্ত হয়। ইত্তাকু মানে কি? ভয় করো। ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আপনাদের কি মনে হয় যেভাবে দেশ চলতেছে এভাবেই চলবি? এভাবেই কি মনে হয়? আচ্ছা দুই একজন কয় হুজুর হবি না, হুজুর হবি না। একজন আমাকে বলতে যে হুজুর ভারত পক্ষে আছে, হুজুর আমেরিকা পক্ষে আছে, হুজুর। আমি বললাম পাগলা, তুই যদি ইমানদার হোস, ভারত পক্ষে আছে আমেরিকা পক্ষে আছে এটা বলাই যাবে না, আল্লাহ পক্ষে আছে কিনা এটা আগে জানা লাগবে। ধরে কোন কথা নেই।
কে রে পাগলা, কি মনে করতেছিস আমেরিকা ভারত? 6 তলা বিল্ডিং এর উপর যায় 1.5 লাখ টাকার খাটের উপর শুয়ে 12,000 টাকার কম্বল চোখে মুখে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2-4 কোটি টাকা খরচ করে বাড়ি বানাচ্ছি, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এই কয়া 9টার সময় কম্বল মাথার উপর দিয়ে শুয়ে পড়ছে। কয়টা? 9টার সময়। রাত যখন 3টা বাজে, রাত কয়টা? 3টা যখন বাজছে তখন একটা ভূমিকম্প, সামান্য, খুব জোরে লাগে। ওই এত ফোর্সে নামছে, 9টার সময় কথা হামাক নামাইকে, আর 3টার সময় এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি আটকে আছে, ওই লুঙ্গি পর্যন্ত পরার টাইম একেবারে ন্যাংটা হয়ে নামছে। তোর এখানে কি হয়ে নামছে? 9টার সময় কোনো হামাক নামাইকে, 3টার সময় ওই আল্লাহ কি করে নামাছে? কতক্ষণ লাগছে? আর অনেকে কয় নামবি না হুজুর, নামবি না হুজুর। আসলে তোমরা 2 চোখ দিয়ে যা দেখো তাই বলো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন 2 চোখ দিয়ে দেখবে না। ইয়ানজুরু বিনুরিল্লাহ। আর বেশি সময় নাই, আপনারাই দেখতে পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারাই দেখতে পাবেন। ভাইজান, আরে এক মুরব্বী এসে বলতেছে হুজুর একটা দোয়া করা লাগবে। আমি কি দোয়া? আমার বউ এবার ভাইস চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, ইউনিয়নের ভাইস চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, হুজুর একটু দোয়া করেন। তাই 500 টাকা আমার হাতত দিল। ওর বউ ভাইস চেয়ারম্যান হবি, আমাকে দোয়া করা লাগবে। আমি বললাম হাত তোলো ভাই, হাত তোলো। তুই হাত তুলছে, তখন আমি দোয়া করতেছি, মা তারাক্তু আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান, আল্লাহুম্মা আমিন। তুই দোয়া করে কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছে হুজুরটা আরবি দিয়ে দোয়া করলো, বারে বাংলা তো একটা কথাও হয়নি। বউ যদি শুনবার চাই হুজুর কি দোয়া করছে, আমি তো আরবিটা করার পারবো না, বাংলাটা অন্তত ভোগ পাওয়া লাগবে। হুজুর এই কথা কয়ে দোয়া করছে। ওই আবার ঘুরে আসছে, আশা করছে হুজুর আরবিতে কি দোয়া করলেন আমার বউয়ের জন্য, ওটা বাংলা কর। আমি বললাম টাকা নিয়ে যা। হুজুর আমি তো টাকা চাইনি, খালি বাংলা শুনতে চাচ্ছি। আগে টাকা ধর, তারপরে বাংলা শোন। তোর হাতের মধ্যে টাকা দিয়ে আমি কইলাম আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী ভাই চেয়ারম্যান হওয়া। এখন নবী যদি বলে আমার উম্মতের সবচাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষ চেয়ারম্যান হওয়া, তাহলে আমি দোয়া করলে আমার ঈমান থাকবে? ভাবতেছেন এ ভাবি চলবি? কথা কোন এ ভাবি চলবে? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিবেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করেছে। এভাবে হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরানো শুরু করেছে। নবী দরজা জানলা গুনে গুনে, সুবহানাল্লাহ বলেন, দরজা জানলা গুনে গুনে ওই কাফের বেঈমানের উত্তর যখন দেয়, আবু জেহেল হিসকি খাসে। জোরে কোন কি খাসে? আবু সুফিয়ান বলে নেতা খবর কি? বলে চলো যাই, চলো। আবু সুফিয়ান না নেতা, অপমান করার কথা আছে। আবু জেহেল বলতেছে অত কথা বলিস কেন, চ যাই। তো সবাই চলে গেছে, কিন্তু তেল তেলা তো ওর মাথার মধ্যে খালি একই পেঁয়াজ খাচ্ছে। কে রে, চলো যাই। আসলাম অপমান করার জন্য। আর চলো যাই কারণ কি? কিছু দূর যাওয়ার পরে বলে নেতা চলো যাই মানে কি? বলে চলো যাই অর্থ যদি জানতে চাস তাহলে ঘরের মধ্যে চল। এবার ঘরের মধ্যে গিয়া দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। লিল্লাহি তাকবীর। আবু জেহেল বলতেছে আল্লাহর শপথ আব্দুল্লাহর এতিম পোলা হচ্ছে আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে তাহলে দরজা জানলা বন্ধ করে বলা লাগবে? আপনি খালি বলবেন আব্দুল্লাহর এতিম পোলা, আমি বলবো আল্লাহর নবী, চলেন মিছিল করি। সঙ্গে সঙ্গে আবু জেহেল সুফিয়ানের মুখে হাত দিল। আমরা দুইজন জানলাম এটুকুই থাক, আর কাউরে জানাস না, এমনি আমার অবস্থা খারাপ।
আমি জানি ঠিকই কিন্তু মানি না। যদি তাকে আল্লাহ নবী মানি তাহলে আমার নেতৃত্ব চলবে। আজকে যদি আমরা জানি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কিন্তু মানি না, কারণ কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে তাহলে ওই আবু জেহেল মার্কা লোকের রাজনীতি আর চলবে না। জোরে বলেন কথা ঠিক। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ হুজুর এখন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। এই যে 5টা ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই নামাজ সম্পর্কে অনেক কথাই আল্লাহ কোরআনে বলেছে। এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত নামাজ আপনার বাড়িতে পড়লে হবে না, এটা মসজিদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? নবী কিন্তু নামাজ পাইছে মক্কায়, মক্কায় নামাজ কায়েম করতে পারে নাই, নামাজ কায়েম করেছে গিয়ে মদিনায়। আপনারা কি জানেন ভাইজান, সর্বপ্রথম আল্লাহ নবী মদিনায় গিয়ে কি করেছেন? নবীর জীবনী পড়লে আপনারা দেখবেন, সর্বপ্রথম আল্লাহ নবী মদিনায় গিয়ে মসজিদে কুবা নির্মাণ করেছে। জোরে বলেন মসজিদের নাম কি? মসজিদে কুবা। যারা হজ করেছেন এই মসজিদে কুবার মধ্যে 2টা রাকাত নামাজ যদি আদায় করে একটা ওমরা হজের সওয়াব পায়। এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে হাজি সাহেব কয়টা আছেন দেখি হজ করছেন? এরকম মানে হাজি সাহেবরা কি আর ওয়াজ শোনে না নাকি রে? গোটা 3 মাশাআল্লাহ, 4, 5টা 10টা যাই হোক আলহামদুলিল্লাহ। আপনারা কি মসজিদে কুবা দেখেননি বাজান? দেখেন নাই? ওই মসজিদে কুবা যখন আল্লাহ নবী নির্মাণ করবেন, শোনেন, ওখানে এসে জায়গাটা দিকে পছন্দ করে বলতেছে এই জায়গার মালিক কে? এই যে জায়গা। তখন মদিনার একজন বলতেছে, হুজুর এই জায়গার মালিক মারা গেছে, মালিক মারা গেছে, 2টা এতিম সন্তান এখন এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন ওই 2 এতিম সন্তানকে নিয়ে আসো। 2টা এতিমকে যখন নবীর কাছে নিয়ে আসলো তখন নবী বললেন, বাজান এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এইখানে আল্লাহর ঘর বানাবো। জোরে কোন কি বানাবো? তো এই জায়গাটা তোমরা কত টাকার বিনিময়ে দিবে? যখন 2টা এতিম বাচ্চা নবীর মুখের দিকে ফেল ফেল করে তাকায় আছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখানে কি বানাবেন? সে বলতেছে আল্লাহর ঘর বানাবো। 2 বাচ্চা বলতেছে আল্লাহর ঘর বানাবেন, বিনিময়ে আপনি আমাকে টাকা দিবেন। তা আল্লাহর ঘর বানাবেন, বিনিময়ে আমাকে জান্নাত দেওয়া যায় না? এই টাকা না দিয়ে কি জান্নাত দেওয়া যায় না? তখনই নবী বললেন যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতেও একটা ঘর বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজ নিয়ে আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। 5 ওয়াক্ত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে আদম নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। যোহরের 4 রাকাত নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আমরা যদি আসরের 4 রাকাত নামাজ জামাত আদায় করি মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দিবে। যদি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করি ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব দিবে। এশার নামাজ আদায় করলে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ যদি চায়, পাশে আমার মাহফিল আছে 8 তারিখে, সেখানে এই নামাজের বিস্তারিত আবার আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের জন্য ছোট্ট একটা ওয়াজ করে, মা বোনদের জন্য এ পর্যন্ত যে ওয়াজ হয়েছে ওরা মনে করতেছে এগুলা পুরুষ মানুষের ওয়াজ, মেয়ে মানুষের জন্য 4টা আমল। ধরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ। আর এই নামাজ না পড়লে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। 2 নম্বর হলো কুরবানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। আমি নামাজ সম্পর্কে অনেক কথাই বললাম বাজান, এবার কুরবানি সম্পর্কে মেয়েদের 1 নম্বর কুরবানি হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, আল্লাহর আইন পর্দা মেনে যদি তোমরা চলতে পারো, ওইটা তোমাদের জীবনের কুরবানি। বিশ্বাস করে আল্লাহ তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আমার মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা।
গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমার প্রতি আমি আলী সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া করে তাকায় দেখে 4-5টা পুরাতন কবর সামনে দেখা যায়। আলী চমকে বলে, এই মাত্র ফাতেমারে কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কবর কোথায় গেল? এই মাত্র সেই কবরে ফাতেমারে রাখলাম। কে যেন গায়েব থেকে বলে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ তার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। সেই মা ফাতেমার সঙ্গে জান্নাতে যদি যাবার চান মা, যেই ফাতেমাকে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, হাসান হোসেনের মা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এই জান্নাতি নারীদের নেত্রী কেন বানাইলো? ছোট্ট একটা কথা আপনাদের শোনানোর পরে আমি আখেরি মোনাজাত করব। বাজান গো, একদিন কত গোলামে ফাতেমার সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। এমন সময় মেয়েরা দেখে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাকে ডাকতে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন। আমরা মেয়েরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করতে চাই, তুমি যাই তোমার মায়ের কাছ থেকে হুকুম নিয়ে আমাদের জন্য দরজা খোলার ব্যবস্থা করো। এ মায়েরা শোনেন, পর্দা কারে কয় মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হুকুম নেওয়ার জন্য ভিতরে ঢুকতেছে, মায়ের কাছে যাবে। হযরত আলী হোসাইনকে আটকায় দিয়ে বলে, বাজান তোর বয়স কত? বলে, আমার বয়স 3.5 বছর পার হয়ে গেছে বাবা। আল্লাহর বান্দা আলী বললেন, হোসাইন যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না, কারণ 2 বছর পর্যন্ত 2.5 বছর পর্যন্ত সন্তান যখন তখন মায়ের কাছে যাবার পারবে, এর বড় হলে যখন তখন যাওয়া যাবে না। দরজায় ঠোকা দিয়া তোমার মায়ের অনুমতি নিয়ে তারপরে দরজায় যাবে। হোসাইন একটু খানির জন্য বসো। কি কারণে মায়ের কাছে যাবে? বলে, বাবা দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়। সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে বসায় দিয়া অন্দর মহলে ঢুকতেছে। কারণ ফাতেমা যেই মহলে থাকে সেই মহলের নাম হলো অন্দর মহল। জোরে বলেন, কি মহল? যেই মহলে পাইকারি হারে সবাই ঢুকতে পারবে না। হযরত আলী অন্দর মহলে ঢুকে দেখে ফাতেমার ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে ফাতেমা কোরআন পড়তেছে, আর বাম হাতে জাতা ঘুরাচ্ছে। জাতা ঘুরান বোঝেন? যে জাতার মধ্যে ডাল হয়, যে জাতার মধ্যে আটা হয়, সব আটা করে গমের আটা করে, সেই জাতা ঘুরাই বাম হাতে, আর ডান হাতে আল্লাহর কোরআন পড়তেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে শুরু করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার ঘরে তুমি জান্নাত দিছো। আল্লাহ সুবহানাল্লাহ কোন না কেন? ঘরের মধ্যে ঢুকে হযরত আলীর মন খুশি হয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এটা ঘর না আল্লাহ, এটা আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আর আমাকে ঘরের মধ্যে ঢুকে দেখেন তো আমাকে বইয়েরা কি করতেছে, দেখেন স্টার জলসা জি বাংলা দেখতেছে। আর ফাতেমার ডান হাতে কোরআন, বাম হাতে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। শুনেই ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ, জাতা ঘুরান বাদ, স্বামীর সামনে দাঁড়ায় বলে, স্বামী গো আপনি হঠাৎ অন্দর মহলে, আপনার কি প্রয়োজন? আলী বলতেছে, তুমি যে সুন্দর কোরআন পড়তেছো, জাতা ঘুরাইতেছো, সেইটা বাদ দিয়ে তুমি আমার কাছে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি হয়তো জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির জন্য সব কাজ বাতিল হয়ে যাবে। স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের কোনো কাজ করা যাবে না। এমনকি শোনেন, এই নফল নামাজ বোঝেন? নফল নামাজ বউ নিয়ত করছে, ফরজ বাদ, ফরজ ছাড়া সুন্নত কোন নফল কোন, নিয়ত করার পরে যদি স্বামী ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগে, নামাজ বাদ দেয়। কথাটা শোনেন, এটা আপনাকে যারা বউ যদি না আসে বউয়ের কাছে বলবেন, আর যদি মায়েরা যারা আছে তারা শোনেন, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা হারাম। স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা, কথা কন না কেন? স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা হারাম।
কোন বউ যদি রোজা আছে, স্বামী দুপুরে, বুঝতেছেন না, যে ঠান্ডা ভাই রাত্রে, রাত্রে যে শীত, তো দুপুরে একটু স্বামী মনের মধ্যে একটু আনন্দ, যে একটু খেলাধুলা করবে, বউকে বলতেছে আসো গো গোসলের আগে, আমি রোজা আছি। যেই বলছে রোজা আছে, তখন স্বামী রোজে এতক্ষণ যে আগুন জ্বলতেছিল, ভালোবাসার আগুন, ছ্যাপ করে লিপে গেছে। হায় হায় রে, রোজা আছে রে। আমি মা বোনদের বলবো, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা যাবে না, নফল ইবাদত করা যাবে না। এইগুলা করবার গেলে স্বামীর হুকুম লাগবে রে। আর ফরজের সময় স্বামীর হুকুম লাগবে না, ওটা আল্লাহর হুকুম। জোরে কোন কার হুকুম? কারণ রাসূল বলেছে, রাসূল বলেছে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা মহিলাকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা নবী বুঝাইলেন, মেয়েদের কাছে আল্লাহর পরে সবচাইতে যিনি দামি, তার নাম কি? তার নাম হলো স্বামী। ফাতেমা বলে, স্বামী গো, আপনি যখন ঘরের মধ্যে, তখন আমার কোরআন তেলাওয়াত চলবে না, আমার দাঁতা ঘোরান চলবে না। আপনি কি বলেন সেইটা শোনার জন্য, আমল করার জন্য দাঁড়াইছি। আলী বলতেছে, ফাতেমা, আমি নিজের জন্য কিছুই বলবো না, আমি নিজের জন্য কিছুই বলবো না। দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করতে চায়, দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করতে চায়। ফাতেমা বলে, স্বামী, দরজার মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসে আর বলে, ফাতেমা, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি লাগবে? ফাতেমা বলে, স্বামী, আপনি পুরুষ মানুষ, পর্দা বিষয়ে কম জানেন, পুরুষ মানুষ পর্দা বিষয়ে কম জানেন। আলী বলতে, ফাতেমা, তোমার হয়তো জানা নাই, আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। পর্দা বিষয়ে তুমি আমার কাছ থেকে বেশি জানো। এখন ফাতেমা বলে, স্বামী, যে কয়টা মেয়ে দরজায় আমার সঙ্গে দেখা করতে চায়, আপনি কি তাদের চেনেন? আলীকে ফাতেমা বলতেছে, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করার চায়, আপনি কি তাদের চেনেন? আলী সঙ্গে সঙ্গে ফাতেমার কপালে চুমাতে বলে, একটা মেয়ে কি আমি চিনি, একজনই কি চিনি, সেটা হলো ফাতেমা, এছাড়া কোনো মেয়েকে আমি চিনি না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তারা রাস্তার নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে। এটা কার বউ, কার বেটি, এদিকে তাকাবে না। খালি তুমি ছাড়া আর কোন মেয়ে মানুষকে আমি চিনি না। ফাতেমা উল্টা সময় খাইছে স্বামীর কপালে। আল্লাহ আমাকে একটা স্বামী দিছে রে, আমি ছাড়া অন্য কারো দেখি তাকায়, কথা কর না কেন, তাকায়। আর আমরা পর্দা খালি মেয়ে মানুষের জন্য না, পুরুষ মানুষের জন্য পর্দা আছে। ফাতেমা বলতেছে, তাহলে আপনি পর্দার ব্যবস্থা কেন করবেন না? ওরা মেয়েদের মধ্যে, ওই যে কয়টা মেয়ে আছে, এদের মধ্যে একটা মেয়ে যদি পাড়া বেড়ানি থাকে, যেরকম কি বেড়ানি, যে কয়টা মেয়ে ফাতেমার সাথে দেখা করবে, এর মধ্যে একটা মেয়ে হচ্ছে পাড়া বেড়ানি। ওই যদি সরাসরি আমাকে দেখে আর অন্য পুরুষের কাছে যায়, যদি বলে হাসান হোসেনের মাকে দেখলাম এরকম সাইজ, তাহলে ওই মেয়ের কারণে আমি ফাতেমা পর্দার মধ্যে থাকার পরেও পরপুরুষ আমার খবর জানতে পারলো। এই জন্য আমি ফাতেমা পাড়া বেড়ানি, বাহিরে ঘোরাফেরা করা কোন মেয়ের সাথে পর্দা ছাড়া দেখা করব না। এটা হলো মেয়েদের পর্দা। মারে মরে গেলে 5 কাপড়, মা মরে গেলে কয় কাপড়? 5 কাপড়। খালি 5 কাপড় না, খাটনি পর্যন্ত ঢাকছে। মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, জেতা দেখা যায় না। কতগুলো ফতুয়া দেয়, মহিলাদের লাশ দেখা যায় নাই, চাদর দিয়ে খাটনি ঢাক। খাটনি চাদর দিয়ে ঢাকিছে, ফেরেশতা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল লাইলুদি বাইর করে গোটা পাড়া ঘুরছে, মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে না মানলেও মরার পরে মানে রে। আপনারা বলেন, আপনার বউ, শোনেন, আমার এলাকার একজনকে বলছিলাম, ভাই, আপনার বউ তো খুব একটা পর্দা করে না, তো এই বউটা যখন মরে যাবে আপনি কয় কাপড় দেবেন? হুজুর, মরে গেলে 5টা কাপড় দেবো। তো মরে গেলে যদি 5 কাপড় দেন, বেঁচে থাকতে
মরে গেলে আপনার বউ কেউ দেখবে না, কিন্তু বাঁচা থাকতে সবাই দেখবে। এই জন্য মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা হল দায়ুস কোন নারী? মেয়ে হলো দায়ুস কোন নারী না, দায়ুস হলো সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। একদম কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার তোমার বান্দারা, হাজার হাজার তোমার বান্দিরা আখিরি মোনাজাতে তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবর জান্নাতের টুকরা বানাও আল্লাহ। বাড়িঘর সহায় সম্পত্তি সব রাইখা আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা, এই যে যুবকেরা তোমার মসজিদকে সামনে নিয়ে মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ তুমি জান্নাতি যুবক হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির কবুল করো, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি আল্লাহ, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় বাবা, কোন মুহূর্তে আমরা বিদায় নেব কেউ জানি না। আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র যেন আল্লাহ দান করে দেয়। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দিয়ে আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, এই রজব মাস চলতেছে, সামনে শাবান, তারপরে রমজান। আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের কবুল করে সুন্দর ভাবে রোজা আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।